নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গতকাল অর্থাৎ 8ই এপ্রিল বিডিপি বা ইউজি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র বিডিপি এবং ইউজি ছাত্রছাত্রীদের জন্য, পিজি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই নোটিশটা না। তো এই নোটিশটা পাবলিশ করেছে অফিসিয়ালি। এই নোটিশের মধ্যে কি বলা আছে? এই নোটিশের মধ্যে আপনি ছোট ছোট করে দুটো কালকে ভিডিও বানিয়েছিলাম। এই নোটিশের মধ্যে ছোট ছোট করে বলা আছে যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা কবে হবে, অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দেবেন তার জন্য আপনাদেরকে কিছু টাকা দিয়ে এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা কবে হবে তার ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে আপনাদের কবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তার ডেটও কিন্তু এই নোটিশের মধ্যে পাবলিশ করা আছে। এই দুটো ছাড়া বাড়তি যে এটা হলো টোটাল 6 পাতা নোটিশ। এই 6 পাতা নোটিশের মধ্যে কি বলা আছে, কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, কিভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কমপ্লিট হবে, কিভাবে আপনি এক্সাম ফর্ম ফিল আপ করবেন, এছাড়াও আদার্স যে ডিটেলস সমস্ত কিছু নিয়ে এই যে নোটিশটা পাবলিশ করেছে। তো এই নোটিশে আমি খুব সংক্ষেপে খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই নোটিশটা দেখতে পাচ্ছেন, সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্মেন্ট এক্সামিনেশন, অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সামিনেশন হবে তার জন্য এক্সাম ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে। এক নম্বর হচ্ছে এক্সাম অনলাইন বিডিপি টার্মেন্ট এক্সামিনেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022, অর্থাৎ বিডিপির অনলাইন বিডিপি টার্মেন্ট এক্সামিনেশন এবং অনলাইন ইউজি টার্মেন্ট এক্সামিনেশন, এই দুটো পরীক্ষার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে দেখুন নোটিশের মধ্যে কী বলছে, দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড দিস, অর্থাৎ আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে অনলাইন, আপনাদের প্রথমে বলে দেওয়া হচ্ছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা হবে সেটা অবশ্যই অনলাইনে হবে, লিখেই দিয়েছে, এবং এমসিকিউ মোডে হবে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট কথা আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। এমসিকিউ মোডে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে, ঠিক আগের বছর যেরকমভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়েছিল ঠিক সেরকমভাবেই হবে, এবং আগের বছর যেভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়েছিল তার থেকে একটু আলাদা হবে, একটু পরে সেটা আমি বলে দেবো যে এই নোটিশের মধ্যে কী বলা আছে। অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে এমসিকিউ মোডে হবে। দিস ইয়ার অলসো বি সেম সিস্টেম উইল বি ফলোড, অর্থাৎ আপনাদের এই বছরও কিন্তু একই রকমভাবে আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা নেওয়া হবে। অল এলিজিবল লার্নার হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট পেপার্স ইন দি সেড সিস্টেম, অর্থাৎ আপনাদের প্রত্যেককে আপনাদের অ্যাসাইনমেন্ট পেপার সাবমিট করতে হবে। ইফ দি অ্যাসাইনমেন্ট পেপার হ্যাভ বিন সাবমিটেড বাই দি স্টাডি সেন্টার্স অর কনসার্ন ইয়ারলিয়ার অ্যাসাইনমেন্ট সাবমিশন বাই দি লার্নার থ্রু অনলাইন লাস্ট ইয়ার, then candidate don't have to submit the same paper once again, and they may submit fill in examination form only for the theory papers, অর্থাৎ আগের বছর যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করেছিলেন অনলাইন হোক বা স্টাডি সেন্টার, তাদের কিন্তু সেই যে অ্যাসাইনমেন্ট পেপারটা আপনি সাবমিট করেছিলেন সেই পেপারটা কিন্তু এবারে আর সাবমিট করতে হবে না। It may please be noted that BDP term examination December 2021 and June 2022 and undergraduate degree program CBCS term examination December 2021 semester 1 and June 2022 semester 2 will also be conducted through online mode and MCQ method is being adopted, অর্থাৎ আপনাদের যে বিডিপির যে স্টুডেন্টগুলো আছে এবং ইউজি যে স্টুডেন্টগুলো আছে তাদের কিন্তু এমসিকিউ মোডে অনলাইন মোডে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়া হবে। হেন্স নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সাবমিট অ্যাসাইনমেন্ট উইথাউট মেনশনিং ইট ইন দি ফিলিং ইন এক্সামিনেশন ফর্ম অ্যান্ড সিন্স সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ আপনাদের কোনো ছাত্রকেই কিন্তু অ্যালাউ করা হবে না যারা এক্সাম ফর্ম ফিল আপ করেনি, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ যারা করেনি তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে অ্যালাউ করা হবে না। Consequently, no candidate are allowed to appear in the term and examination without submitting the assignment paper. ঠিক একই রকমভাবে আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন অথচ অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন না তাদের কিন্তু টার্ম এন্ড এক্সামিনেশন পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করবেন না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আপনাদের ধীরে ধীরে একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। প্রথমে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ করার পরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা এই দুটো দেওয়ার পরেই কিন্তু শুধুমাত্র আপনারা টার্ম এন্ড এক্সাম বা ফাইনাল এক্সাম দিতে পারবেন। তারপরে দেখুন কী লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানকার মধ্যে যেটা লেখা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ ফর ফার্দার ইনফরমেশন দ্যাট ডিউরিং দি পিরিয়ড অফ কোর্স অফ স্টাডি উইথাউট পারমিশন অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ক্যান নাইদার চেঞ্জ দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার নর দেয়ার অল্টারনেটিভ মোবাইল নাম্বার,
অর্থাৎ আপনারা যখন পড়ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই বা পিজির যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, এই 2 বছর 3 বছর যতদিনই আপনি পড়বেন, আপনি এক্সামিনেশন ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ বা অল্টারনেটিভ যে মোবাইল নাম্বারটা আপনি আগে থেকে দিয়েছিলেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সিন্স ডিউরিং দি টাইম অফ অনলাইন এক্সামিনেশন অ্যান্ড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, ওটিপি উইল বি সেন্ড বাই দি এক্সামিনেশন ডিপার্টমেন্ট only to the registered mobile number and or alternative mobile number of the learners, which are to be mentioned by them and on their examination forms during examination form submission। অর্থাৎ যখন আপনি যে নাম্বার দিয়ে আপনি মোবাইল নাম্বারটা আপনি দিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারে আপনাদের গুরুত্বপূর্ণ এসএমএসগুলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রোভাইড করে, শুধুমাত্র সেই মোবাইল নাম্বারেই আপনারা যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেন দেখবেন যে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হয়, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যায়। তো আপনাদের যে মোবাইল নাম্বারটা আগে আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি এক্সাম ফর্ম ফিল আপের সময় দেবেন। যদি সেই মোবাইল নাম্বারটা আপনাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে তারপর এক্সাম ফর্ম ফিল আপ যখন করবেন তখন আপনার যে মোবাইল নাম্বারটা চালু আছে বা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন। যদি অন্য কোনো মোবাইল নাম্বার দেন তাহলে শুধুমাত্র যে নাম্বার দেবেন সেই নাম্বারেই আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যখন দেওয়া শুরু করবেন তখন আপনি সেই নাম্বারে ওটিপি যাবে। অর্থাৎ আপনারা যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার আগে এক্সাম ফর্ম ফিল আপ করবেন, এক্সাম ফর্ম ফিল আপ করার সময় আপনাদের মোবাইল নাম্বার চাইবে, যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যখন দেবেন তখন সেই মোবাইল নাম্বারে এসএমএস যাবে। আগে কীরকম হতো, আগে যে আপনি যে কোনো মোবাইল নাম্বার দেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের এসএমএস চলে যেত, সেটা আপনার হোক বা অন্য আপনাদের বন্ধুর হোক। তো সেই জন্য কিন্তু এই বছর একটু চেঞ্জ করে যে মোবাইল নাম্বারটা আপনি এক্সাম ফর্ম ফিল আপ দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি যাবে এবং সেই ওটিপির দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। তারপর এখানে যেটা বলা আছে দেখুন 1 2 3 4 5 লাইন পর্যন্ত এখানে যেটা বলা আছে সেটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই সম্পর্কিত আমি আর বলছি না যে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে, তার ডেটটা কবে বলে দিয়েছে। তো যারা ভিডিও দেখেনি তারা কিন্তু সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ডেটটা জেনে নেবেন, যেহেতু আপনাদের খুবই তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তারপরে দেখুন ডিটেল অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ডিটেলস দেওয়া আছে যাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। তারপরে এখানে কিন্তু দেওয়া আছে এক্সামিনেশন ফিজ ফর নন সিবিসিএস অ্যান্ড সিবিসিএস, আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কত টাকা করে ফিজ লাগবে সেটা কিন্তু এই ছকের মাধ্যমে বা এই চার্টের মাধ্যমে বলে দেওয়া আছে, যার ভিডিও কিন্তু আমি কালকেই বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন। আপনাদের প্রত্যেকটি এনএসওই স্টুডেন্টদের কত টাকা করে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে বা চার্জ কাটবে সেটা অবশ্যই আপনি দেখে নেবেন, যেহেতু খুবই তাড়াতাড়ি আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আমি আবার রিপিট করছি না যে এক্সাম ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবে শেষ হবে, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, এবং কিসের মাধ্যমে হবে, অনলাইন অফলাইন কিসের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সমস্ত ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন পর্যন্ত যে ভিডিওগুলো বললাম, অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে, এক্সাম ফর্ম ফিল আপের যে কত টাকা লাগবে সেটাও বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন ফর ইউজিং অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন। এই অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন করতে গেলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে আপনাদের করতে হবে, তো অনলাইনে আপনাদেরকে করতে গেলে কী কী স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে সেটা কিন্তু এখানে ছকের আকারে দেওয়া আছে, খুব শর্টকাটে। এছাড়া কিন্তু লিখিত আকারে কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি, যেহেতু এই বছর আমি এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেরকম কোনো ভিডিও বানাইনি। আমি আগের বছর একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম যেখানে লাইভ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কীভাবে এক্সাম ফর্ম ফিল আপটা সাবমিট করবেন। তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন। এছাড়া যদি কেউ না দেখতে চান তাহলে কোনো ব্যাপার না, আমি এই বছর যখন এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো দেওয়া আছে। তারপর এখানে যে 4-5টা নোট দেওয়া আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা লাস্ট, এরপরে আর কোনো কিছু নেই। তো সেটা খুব ভালো করে শুনবেন প্লিজ। 1 নম্বর যে নোটটা আছে, প্লিজ নোট দ্যাট at the time of examination OTP will be delivered to your register or alternative mobile number, so put your own mobile number at the time of examination form submission, যেটা আমি আগেই বললাম। তো আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের একটা নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, যেটা কিন্তু আপনাদের ফোনেই থাকবে, শুধু আপনারই কিন্তু মোবাইল নাম্বার দেবেন। তার সাথে সাথে যদি আপনার ডবল নাম্বার থাকে বা ডবল সিম থাকে তাহলে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবেন। এছাড়া আপনাদের বাবা মা দিদি ভাই এসবের কিন্তু একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারেন। 2 নম্বর যেটা আছে, লার্নার আর রিকোয়েস্টেড নট টু শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাজ বিন রিটেন অন দি এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটিস কার্ড। এটা কিন্তু শুধুমাত্র এই অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম পরীক্ষার জন্য না,
সবসময় আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে বা এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটের মধ্যে যা যা লেখা আছে সেটা কিন্তু কাউকেই শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা হয়তো অন্য কেউ দিয়ে দিতে পারে। সেই জন্য বলছি কাউকেই শেয়ার করবেন না আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের পাসওয়ার্ড, এই তিনটা জিনিস আপনি কাউকেই শেয়ার করবেন না। 3 নাম্বার, উইথাউট সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন অ্যাসাইনমেন্ট সাবমিশন অ্যান্ড টার্মেট এক্সামিনেশন। আপনারা যদি এক্সাম ফর্ম ফিল আপ না সাবমিট করেন বা এক্সাম ফর্ম ফিল আপ যদি না করেন তাহলে কিন্তু আপনারা কেউই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না যারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন না। 4 নম্বর যেটা আছে, স্টুডেন্ট হ্যাভ টু সাবমিট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফিজ ফর E4, E8, E12, ES3 ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সাম থাকে তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামের যে ফিজ থাকে সেই ফিজটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এছাড়া আপনাদের কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এক্সাম ফর্ম ফিল আপ চলাকালীন, যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এই হেল্পলাইনের নাম্বারে আপনি ফোন করতে পারবেন সকাল 11টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। অনলি এলিজিবল ক্যান্ডিডেট অফ ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022 এক্সামিনেশন সিজন উইল বি এবল টু অ্যাপিয়ার ইন দি ফলোয়িং পেপার্স টুগেদার। তো এটাই ছিল এই 6 পাতার এই নোটিশটা। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি মাথায় রাখবেন। ওটিপিটাই খুবই ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে, ফাইনাল পরীক্ষা এখন ডেট দেয়নি, এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে, কত টাকা লাগবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যে এই প্রথমেই যেটা বলেছি সেগুলোও ইম্পর্টেন্ট, কীভাবে পরীক্ষা হবে সেগুলো আপনি কিন্তু মাথায় রাখবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন। যদি আপনাদের এখনও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব, এবং যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি পুরো নোটিশটাই কিন্তু আপনাদেরকে পড়ে বলে দিয়েছি, পুরো নোটিশটা কোনো কিছু বাদ দিইনি। তো আপনারা কাইন্ডলি একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার, বাই।